শান্তিপুর হাসপাতালে আবারও চিকিৎসায় চরম গাফিলতি। মৃত্যু হলো এক তরতাজা যুবকের। হাসপাতালে গাফিলতি নিয়ে চরম ক্ষোভ পরিবার এবং এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম রাজকুমার ঘোষ, বয়স আনুমানিক 36 বছর। জানা যায় শান্তিপুর থানার কাশ্যপাড়া এলাকার বাসিন্দা রাজকুমার ঘোষ আজ সকালে তিনি সাইকেল চালিয়ে যাওয়ার সময় শরীরে অসুস্থতা বোধ করেন। এরপর নিজেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে রাস্তার মাঝপথে সাইকেল থেকে পড়ে যায়। খবর পেয়ে তার মা ছুটে গিয়ে সেখানে থেকেই তাকে টোটো করে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিকভাবে তাকে অবজারভেশনে রাখা হয়। এরপরে নিজে থেকে রাজকুমার ঘোষ বলেন তার পটি পেয়েছে, কিন্তু বেড থেকে তার ওঠার ক্ষমতা নেই। তার পরিবারের তরফে বিষয়টি চিকিৎসক এবং নার্সদের জানানো হয়, কিন্তু তারা বলেন কিছু করার নেই, বেড থেকে অনেকটা দূর বাথরুমে নিয়ে যেতে হবে। এরপরেই সেলাইন খুলে দেয় বলে অভিযোগ। কোনো রকমে রাজকুমার ঘোষের মা এবং দিদি দুইজনেই ধরে তাকে অনেক কষ্টে বাথরুমে নিয়ে যায়। শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বাথরুমে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে রাজকুমার ঘোষ, সেখানেই লুটিয়ে পড়ে যায়। এরপরে অনেক চেষ্টা করে না তুলতে পারলে অবশেষে তার মা এবং দিদি কান্নাকাটি করে সকলকে ডাকার চেষ্টা করে, কিন্তু তাদের ডাকে কোনো সরকারি কর্মী বা নার্স, এমনকি চিকিৎসক কেউ এগিয়ে আসেনি। অভিযোগ, প্রায় আধ ঘন্টা বাথরুমেই পড়েছিল রাজকুমার ঘোষ। এরপরে নিরুপায় হয়ে পরিবারের অন্যান্য সদস্যরাই হাসপাতালে এসে বাথরুম থেকে তাকে বেডে নিয়ে আসে। তার কিছুক্ষণ পরেই চিকিৎসকরা রাজকুমার ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে হাসপাতালে চূড়ান্ত গাফিলতি এবং অব্যবস্থা নিয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। তাদের দাবি, চিকিৎসক সহ যারা কর্মরত ছিলেন তাদের সকলের বিরুদ্ধে শাস্তি দিতে হবে বলেই জানান তারা। বলেন, সুস্থ একজন মানুষ, কিছুটা শারীরিক অবস্থার অবনতি হয়েছিল, কিন্তু এখানে এসেই তার মৃত্যু হলো। চিকিৎসার গাফিলতি না হলে আজ রাজকুমার ঘোষের মৃত্যু হতো না বলেও তারা দাবি করেন। এই মর্মে শান্তিপুর হাসপাতাল সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। মৃত রাজকুমার ঘোষের বোন পম্পা গোস্বামী বলেন, বিনা চিকিৎসায় মারা গেল। সুস্থ মানুষ এসে যে কথা বলেছে, ও বলছে, আমরা বারবার বলছি বুকে ব্যথা বুকে ব্যথা। না, আপনার ভাইয়ের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কাশ্যপাড়া। বলছে আমার জোরে সাইকেল চালিয়ে এসছে, সাইকেল হাসপাতালে সাইকেল চালিয়ে এসছে। হ্যাঁ, অর্ধেক রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এসে শরীরটা কালো দিয়ে তারপর টুকটুক করে এসেছে। আমার মা নিয়ে এসেছে, দিয়ে আমি এসে দেখছি সেলাইন দিয়েছে। দিয়ে বলছি আমি ডাক্তারকে গিয়ে বারবার বুকে ব্যথা করছি বুকে ব্যথা করছি, ডাক্তার গ্রাহ্যই করছে না। পটি পেয়েছে এখানে, বলছি বেড দিন। ডাক্তার বললো যে ওর নাকি লো প্রেশার হয়ে গেছে। বেড দিতে বললাম, কিছুতেই ওরা পটি দিতে বললাম, পটি দিল না। বললো পটি দেওয়ার ব্যবস্থা নেই, পায়খানায় নিয়ে যেতে হবে। ওই দূরে পায়খানা, আমি নিয়ে যেতে পারছি না, বলছে হেঁটেই নিয়ে যেতে হবে। ওখানে একটা ছেলে ছিল, আমি বলছি আপনি ধরুন, কিছুতেই সে ধরছে না। বলছে তাহলে ওই চেয়ারে, হুইল চেয়ারে নিয়ে যান। হুইল চেয়ারটা এনে দিল, দিয়ে উনি তো বলছে তুলে দিন, কিছুতেই তুলে দিল না, তুলে দিচ্ছে না। তারপরে এদিকে একবার দেয়ালে ধাক্কা লাগছে, ওদিকে দেয়ালে লাগছে। আমি আর মামার মা পারি নিয়ে যেতে পারছি না। ওই ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি, আর উনি হাত পা ছেড়ে দিয়েছে, পুরো বডি ছেড়ে দিয়েছে, মানে তুলতে পারছি না আমরা। স্যালাইন খুলে দেওয়া হয়েছিল, স্যালাইন খুলে দিয়েছে। তারপরে বাথরুমে কি হলো? গিয়ে বাথরুমে পায়খানায় গেল, গিয়ে ওখানে গিয়ে শুয়ে পড়েছে, পড়ে গেছে। আমি কতক্ষণ পড়েছিল বাথরুমে? অনেকক্ষণ পড়েছিল, বাথরুমেই পড়েছিল, কেউ তোলার নেই। বাড়ির লোক এসেছে, আমরা এসে তাড়াতাড়ি করে আনতে গেছি, আর উনি দেখছি ওইদিকে চলে যাচ্ছেন, মনে হয় চা খেতে যাচ্ছে। ওই একটা ছেলে, কি নাম ছেলেটা? উনি কি কাজ করে? প্রথম কি কাজ করে উনি? কি ওখানে ওয়ার্ড বয় রয়েছে, প্রেসিডেন্ট ঘরে কাজ করছিল ছেলেটা। ওইদিকে চা খেতে, আমি বললাম দাদা শিগগিরই আসুন, আমার দাদা বাথরুমে পড়ে আছে। উনি চলে যাচ্ছেন, উনাকেই বললাম যে আপনি একটু নিয়ে চলুন, নিয়ে গেল না, বলে আমরা পারবো না নিয়ে যেতে, আমাদের নিয়ে যেতে বলছে। আমি আর মা পারি, মেয়ে মানুষ নিয়ে যেতে। উনার আগে ব্যবস্থা করুন, উনার জন্যই মরেছে। উনি পটি দিলেন না কিছুতে, উনার জন্য মরেছে। উনি আর ডাক্তার এটা ডাক্তারি উপর যুক্ত কি পশু হলে তুলে যান, আগে পশুদের চিকিৎসা করুন। যে ক্লার্ক গুলো পার্মানেন্ট স্টাফ না, আপনাদের ইয়ে স্টাফ, এখানে একটা কেউ পারমানেন্ট স্টাফ নেই। এর কোনো যোগ্যতা আছে হসপিটালে চাকরি করার? ওরা ওখান থেকে চলে গেছে, যে ছিল তখন সে ওখানে মানে একটা ছেলে আসলো এইভাবে মারা গেল, যদি আবারও কেউ তো এভাবে আসলে তো হবে, মানে হবেই, একই সঙ্গে হতে পারে, কিন্তু হবেই, রোজ হচ্ছে, একই সঙ্গে হচ্ছে না। আপনাদের এই লাইনে হচ্ছে, যে যার মতন চলে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? চিকিৎসা উৎপন্ন হোক, ডাক্তারি করে হোক। যদি
এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।